সকালবেলা থেকে বিভিন্ন প্রার্থীদের প্রচারের ছবি দেখাচ্ছিলাম, তেমনই শাওনী ঘোষ যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনিও প্রচারে বেরিয়েছিলেন, কিন্তু সেখানে প্রতিবাদ করলেন মহিলারা তাকে ঘিরে। রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা নিয়ে শাওনীর সামনে একাধিক অভিযোগ। পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। মূলত রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডে যখন প্রচারে গিয়েছিলেন শাওনী ঘোষ, সেই সময় কার্যত তার সামনে প্রতিবাদ করতে দেখা যায় মহিলাদের। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। তথাগত, কি হয়েছে, মহিলাদের প্রতিবাদ কেন? রাজপুর সোনারপুর পুরসভা 34 নম্বর ওয়ার্ড, যেটি বোড়াল এলাকা, এবং সেই এলাকাতে আজকে শাওনীর একটি নির্বাচনী প্রচার ছিল, এবং তিনি যখন সে প্রচার শুরু করেছিলেন সে সময় ওই এলাকারই বেশ কিছু মহিলা তারা বিক্ষোভ দেখান, এবং তারা যেটা বলেন যে তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছেন, এবং যেহেতু এখন গরমকাল পড়েছে সেই জন্য কিন্তু পানীয় জলের যে সংকট, সেই সংকট আরো তীব্র হয়েছে। বারবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এবং এর আগেও বিভিন্ন জায়গায় তারা দরবার করেছেন। সেই কারণে আজ যখন তৃণমূল প্রার্থী সেখানে প্রচার করছিলেন সেই সময় তাকে ঘিরে তারা এই দাবি জানান এবং বিক্ষোভ দেখান, এবং এই ঘটনায় তৃণমূল প্রার্থী তিনি যেটা জানিয়েছেন যে তারা ফের জিতে এলে এখানে পানীয় জলের সমস্যার সমাধান হবে। অন্যদিকে পৌরসভার পক্ষ থেকেও যেটা জানানো হয়েছে যে পানীয় জলের যে পাইপলাইন, সেই পাইপলাইন পাতার কাজ শুরু হচ্ছে, এই চলতি বছরের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে, এমনটাই কিন্তু পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। কি বললেন দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকেই ভোট দেওয়া ঠিক না। শাওনী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন ভোট দেবেন না? কেন এই জল নেই বলে? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার জল ঠিক মতো দেয় না। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অনগোইং এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।